প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, গাইবান্ধা থেকে পারভেজ হত্যা মামলার ১ নম্বর আসামি মেহরাজ ইসলামকে র্যাব ১ এবং র্যাব ১৩ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে ঢাকায় আনা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এর আগে মঙ্গলবার কুমিল্লা থেকে এজাহারভুক্ত ৫ নম্বর আসামি হৃদয় মিয়াজিকে গ্রেফতার করে র্যাব। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব। এর আগে রোববার মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে পারভেজ হত্যায় ৩ জনকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। তারা এখন রিমান্ডে। পুলিশ ও মামলার এজাহারের তথ্য মতে পারভেজ প্রাইমেশিয়ার গলিতে সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে ২ জন ছাত্রী ছিলেন। ওই ছাত্রীদের দেখে পারভেজ হাসাহাসি করেছেন বলে দাবি করে অভিযুক্ত ছাত্রীরা তাদের বন্ধুদের ফোন করেন। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়। কিন্তু মাহাথি মেহরাব ও আবুজর গিফারি হাজারিপাড়া এলাকার কিছু ছেলেকে ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর হামলা চালান। এ সময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাত পান। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে পিঠে আঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে ৮ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন। মামলার আসামিদের মধ্যে কয়েকজন প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আইন বিভাগের শিক্ষার্থী, বাকিরা বহিরাগত। এদের মধ্যে এজাহারে সুবাহান নিয়াজ তুষারের পরিচয় দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে। হৃদয় মিয়াজির পরিচয় দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একই ইউনিটের যুগ্ম সদস্য সচিব হিসেবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।